বিনিয়োগকারী বন্ধুরা আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন। আজকে আমি পাওয়ার সেক্টরের একটা আইটেম, যে আইটেমটার অ্যানালিসিস আমি কখন দিছি আমার মনে নাই, হয়তো অনেক আগে দিছিলাম বা এই চ্যানেলে দিই নাই। এমন একটা আইটেম, পাওয়ার সেক্টরের একটা খুব ভালো কোম্পানি আর কি, ইউনাইটেড পাওয়ার, ইউপিজিডিসিএল। এই 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 শেয়ারটার অ্যানালিসিস দিচ্ছি মূলত এটার ব্যাপারে আমার কোনো খেয়ালই ছিল না বলা যায়। একজন রিকোয়েস্ট করলো, সেই জন্য আমি এটার অ্যানালিসিস দিতে যাচ্ছি। আমি একটু বলে রাখি, শেয়ারটা এখনও পুরোপুরি দৌড়াতে পারবে বা দৌড়াতে পারার মতো এখনও হয়নি, হতে যাচ্ছে 2-1 মাস পরে মোটামুটি ভালো পজিশানে চলে যাবে। এখন সে আস্তে আস্তে নিজেকে গোছায় নিচ্ছে, উঠায় আনার চেষ্টা করতেছে, উঠে আসবে ঠিক আছে, তবে পুরোপুরি ওকে হতে এবং ভালোভাবে মুভ করতে পারার মতো হতে 1 থেকে 2 মাস লাগার ব্যাপার আছে। এখন থেকে সে উঠবে, সে বাই সিগন্যাল দিছে ডে চার্টে, এটা ঠিক আছে, কিন্তু টেকনিক্যালি যে একটা সাউন্ড বা একটা ভালোভাবে ইন্ডিকেটরগুলো পজিশান ওকে স্মুথলি উঠে আসতে পারবে সেরকম লেভেলে এখনও যায়নি। সে এই সময় পার করার মধ্য দিয়ে মুভমেন্টের মাধ্যমে সে আশা করি চলে যাবে সামনে। এই 2-1 মাসের মধ্যে, 2-1 মাস হয়তো লাগতে পারে। এর মধ্যেও সে থেমে থাকবে না, কারণ সে উইকলি চার্ট, ডেইলি চার্টে অলরেডি এমএসিডি ক্রস ওভার আছে, কিন্তু দেখেন উইকলি চার্টে এখনও ক্রস ওভার নাই এবং একটু দেরি হবে। তো সেই জন্য আমি আসলে 2 মাসের মতো বলছি। 2 মাস পরে গিয়ে বেশ একটা ভালো পজিশানে আসবে এবং ডিপেন্ডেবল পজিশানে আসবে, বা ফুললি মুভ করার মতো পজিশানে আসবে, বা তার নেসেসারি কারেকশানগুলো শেষ হয়ে আসবে, নেসেসারি যে গ্যাপগুলো আছে সেগুলো কাভার হয়ে আসবে বলে আশা করি। এরপরেও বাজার চাইলে এই ধরনের লেভেল থেকেও বুলিশলি উঠায় আনতেছে কিছু শেয়ারকে দেখা যাচ্ছে। পরে আবার সেটাকে শোধরাইতে হয়, কিন্তু বাজার চাইলে পারে, এটা সম্ভব এই আর কি। তো সেরকম সম্ভাবনা থাকাতেই আসলে অ্যানালিসিসটা দিচ্ছি। আসেন এখন অ্যানালিসিসে চলে যাই। আমার অ্যানালিসিস কাউকে প্ররোচনা বা প্রলুব্ধ করার জন্য না, কোনো ধরনের মানে প্ররোচিত করে শেয়ার কিনে আনার জন্য না। আপনারা দেখতে পাচ্ছেন, আপনারা জানেন, একটা টেকনিক্যাল অ্যানালিসিস বেসড গাইডলাইন বা সাজেশান, এর বাইরে অন্য কিছু না। বিনিয়োগকারীরা যাতে বিনিয়োগ সিদ্ধান্ত নিতে পারে, বিনিয়োগ সিদ্ধান্ত নিতে সুবিধা হয়, একটা রোড ম্যাপ পায়, একটা গাইডলাইন পায়, একটা সাজেশান পায়। এই জন্যই আমার অ্যানালিসিস অনেক ওকে হচ্ছে আলহামদুলিল্লাহ। 50টা হয়ে গেছে কমপক্ষে, ইউটিউবে আসার পরে 45টা হয়ে গেছিলো, এখন 50টা ধরে ফেলছে। তো এগুলো আর এখন হিসাবও রাখতে পারি না কোনখান দিয়ে কোনটা গিয়ে ওকে হয়, কারণ অ্যানালিসিসটা আমি দিয়ে রাখছি, এই আর কি অবস্থা। তো এখন আসেন ইউপিজিডিসিএল ডেইলি চার্টে মোটামুটিভাবে একদম বটমে, এত বটমে আসবে এই শেয়ারটা এটাও কখনো ভাবি নাই। 120 লেভেলে চলে আসছিল, 19 লেভেলে বা 18 লেভেলে আসছিল, সেখান থেকে এখন উঠে আসতেছে। বর্তমানে শেয়ারটা আপিস, এখনও বুলিশ হয় নাই, বুলিশ হয়েছে বলা যায়, রেড ক্লাউডের উপরে উঠে আসে। শেয়ারটা উঠবে এইভাবে, শেয়ারটা এখন টানা কিছু বাড়ার সুযোগ আছে এবং ভালো করার সুযোগ আছে এই টানে। এই জন্যই বলতেছি বাজার চাইলে এই যে একটু আনইউজুয়াল মনে হচ্ছে, একটু পিছিয়ে আছে মনে হচ্ছে, একটু আনওকে মনে হচ্ছে, এটা মুভমেন্টের মাধ্যমে কাভার করে নিতে পারে। এই জন্য ঢালাও বলে দেওয়া যায় না আর কি। ঢালাও বলে দিয়ে না কেন, কারণ তাহলে আপনারা মিসগাইডেড হবেন, এই কারণে এইভাবে বললাম। তো সুতরাং এখান থেকে উঠে আসবে, এখন সুন্দর পজিশনে আসে ডে চার্টে, তবে উইকলিতে একটু গ্যাপ আসে, সেটাও বাজার জানে কিভাবে কাভার করতে হবে। আশা করি বুঝতে পেরেছেন। এখন এই উইকলিতে ফিচার ক্লাউড গ্রিন আপিস, বর্তমানেও প্রাইস আপ, এবং টানকেনসেন কুজেনসেন দেখেন টুইস্ট অবস্থায় আছে, একটা ফেভারেবল পজিশনে আছে। সুতরাং আমার এই অ্যানালিসিস দেওয়াটা আজকে পারফেক্ট আছে, এবং যিনি এই অ্যানালিসিসটা আজকে চাইছেন তিনিও সঠিক সময় চাইছেন বলে আমি মনে করতেছি। আসেন আমি এখন বড় অ্যানালিসিসে যাব না। এই শেয়ারটার অনেক বড় অ্যানালিসিস আছে, অনেক বেশি টার্গেট আছে, দেখেন আপনারা 300, 400, 500 টাকার অ্যানালিসিস আছে। এখন আমরা শুধু ছোট অ্যানালিসিসে যাব, ছোট অ্যানালিসিসের, শর্ট টার্ম অ্যানালিসিসের সর্বোচ্চ লেভেলটা দেখানোর চেষ্টা করি। দেখেন এটা নিজে একটা সিহর্স প্যাটার্নের মতো প্যাটার্ন ধারণ করেই বসে আছে, আপনারা খেয়াল করেন, এটা নিজে একটা সিহর্স প্যাটার্নের মতো। এই যে দেখেন, এই হেড, এই হেড, এই হেড, তারপরে এই 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 সম্পূর্ণ একটা সিহর্স প্যাটার্নের শেপ ধারণ করে বসে আছে। সুতরাং আমি আপনাদেরকে এটাকে সিহর্স প্যাটার্ন দিয়ে দেখাচ্ছি, এবং দেখেন এই যে একটা এক্স এ, তারপরে
এই বি এবং এই সি, এটাকেও দেখাতে পারি আমরা এই সি এবং এই ডি। একটা ক্লাসিক সিহর্স প্যাটার্ন, এটা শর্ট টার্ম অ্যানালিসিস 192 টাকা, 192 টাকা। আশা করি বুঝতে পেরেছেন। এখন এটার একটা রেজিস্ট্যান্স কততে? একটা রেজিস্ট্যান্স আছে 160। তাহলে এটার নেক্সট টার্গেট হচ্ছে 160 বা নেক্সট রেজিস্ট্যান্স হচ্ছে 160। এটা এখানে যাওয়ার চেষ্টা করবে একবার অন্তত। এরপরে তারপরের রেজিস্ট্যান্সটা হতো কত? এরপরে রেজিস্ট্যান্স হচ্ছে 192 বা 191। এই ক্লাসিক সহ আসতে পারে এক্স এবং ডি পয়েন্ট, আর এটা হলো বি পয়েন্ট। বি পয়েন্ট 180, এক্স ডি পয়েন্ট 191। এবং এখানে যদি আমরা একটা ফিবোনাসি ড্র করে দেখি কী অবস্থা, তাহলে হয়তো মিলে, এই দেখেন মাশাআল্লাহ একদম মিলে গেছে ফিবোনাসি মেজারমেন্ট এবং ক্লাসিক সিহর্স প্যাটার্ন মেজারমেন্ট। তার মানে আমার অ্যানালাইসিসটা যে পারফেক্ট এবং ওকে হয়েছে, সেটা ম্যাথমেটিক্যালি টেকনিক্যালি ওকে। ম্যাথমেটিক্যালি মানে কি, এই যে ফিবোনাসি এটা ম্যাথমেটিক্স, আর এই যে প্যাটার্ন এটাও ম্যাথমেটিক্স, এটা সব ফিবোনাসি রেশিও। আশা করি বুঝতে পেরেছেন। কিছু মেজারমেন্ট, এগুলো হলো মেজারমেন্ট, এই আর কি। এখন আমি যদি আপনাদেরকে এইটার আরেকটা অ্যানালিসিস দেখাইতে চাই বা আরেকটা টার্গেট দেখাইতে চাই, পরের টার্গেটটা কত, সেটা হবে এই দেখেন বরাবর ফ্লোর লেভেল, একদম ওয়েল মেজার্ড একটা শেয়ার মুভমেন্ট, এই 234 টাকা। এটা হলো ইউনাইটেড পাওয়ারের টেকনিক্যাল অ্যানালিসিস ফর দ্য পিরিয়ড অফ শর্ট টার্ম বা মিড টার্ম। মিড টার্ম বললে ডি পয়েন্টটাকে এখানে এতটুকু যদি এক্সটেনশন করে আমরা দেখাই, তাহলে এটাকে মিড টার্ম বললাম। আর এতটুকু পর্যন্ত যেটা 192 বা 191 ফিবোনাসি, সেটা হচ্ছে শর্ট টার্ম। প্রথম রেজিস্ট্যান্স হচ্ছে 160 টাকা এটা, এরপরে রেজিস্ট্যান্স হচ্ছে 191 বা 92 টাকা, এরপরে হচ্ছে কত, এরপরে রেজিস্ট্যান্স কত, 234 টাকা। এই তিনটা রেজিস্ট্যান্স দেখিয়ে আমি মোটামুটিভাবে এই অ্যানালিসিসটা শেষ করতে পারি। আপনারা একটু খেয়াল করেন, এটা একটা এক্স এ বি সি ডি, এক্স এ বি সি ডি ক্লাসিক হারমোনিক প্যাটার্ন। এটার নাম হচ্ছে সিহর্স প্যাটার্ন। এটা দেখতে সিহর্সের মতো, এই জন্য এটাকে সিহর্স প্যাটার্ন নাম দেওয়া হয়েছে। আমি যদি এটাকে এখানে নামাই দিই, আপনারা পুরোপুরি সিহর্সের মতোই মনে হবে। তো আমি এটাকে নামাচ্ছি না, কারণ এটা লং টার্গেটের শেয়ার, সুতরাং এটা সহ আমি আপাতত দেখাই দিচ্ছি শর্ট টার্ম বা মিড টার্ম অ্যানালিসিস হিসাবে। এরপরে আর তেমন কোনো ডিটেলস আলোচনা নাই। প্রথমে যে কথাগুলো বলছি ওগুলো ভ্যালিড থাকবে। এই 230 যেতে সময় নেবে, এটা বুঝতে হবে, সময় নেবে। নভেম্বর নাগাদ নিতে পারে বলতেছে, তো দেখা যাক কতটুকু নেয়। এই মেজারমেন্ট দিয়ে এখন নভেম্বর পর্যন্ত বলতেছে এই 234 যেতে। আশা করি বুঝতে পেরেছেন। টেকনিক্যাল অ্যানালাইসিস অফ ইউনাইটেড পাওয়ার ইউপিজিডিসিএল, অ্যাজামশান ভিত্তিক টাইমিংটা বা মেজারমেন্ট ভিত্তিক টাইমিংটা নভেম্বরের 15 তারিখের মধ্যে। তো এটাও একটা অ্যাজামশান, এটা কোনো কনফার্মেশন না। টাইমিং কিছু মিলে, অনেকগুলো মিলে, অনেকগুলো হয়তো মিলে না। তো এই জন্য এখন টাইমিং মিলাটা আরেকটু বাড়ছে আমার, সব মিলিয়ে এখন হয়তো টাইমিং 40% মিলতেছে, আমি খেয়াল করছি, এই আর কি। তো আশা করি এটা নিয়ে অপেক্ষা করলে অনেক ভালো হওয়ার সম্ভাবনা আছে, কারণ বটমে নামে উপরে ওঠার জন্য, উপরে উঠে বটমে নামার জন্য এইটাই বাজারের ব্যবসা করার জন্য নামছে। তবে এইটার ফান্ডামেন্টাল আগের মতো আছে কিনা আমি জানি না, ইনকাম আগের মতো আছে কিনা আমি জানি না, আমার দেখা হয় নাই, দেখলে ভালোই। তো আমি শুধু টেকনিক্যাল দিকটা দেখছি, ফান্ডামেন্টাল দিকটা দেখি নাই। তা এখানে শেষ করলাম। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।